যারা সবজি খেতে ভালোবাসেন না, আমার আজকের রান্না তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজেই দুটো রান্না শেয়ার করেছি। দুর্দান্ত স্বাদের সবজি রান্না করেছি মাসকলাইয়ের ডাল দিয়ে, আর সাথে রয়েছে পরোটা। আশা করি সবার ভালো লাগবে। এই রান্নার জন্য আমি এই যে মাসকলাইয়ের ডালটা নিয়েছি, 4-5 মুঠো নিয়েছি, কারণ আমার সবজির পরিমাণটা বেশি। ভেজে নিচ্ছি, ভাজলে এটা দুর্দান্ত একটা ফ্লেভার হয়। এটা ধুয়ে নিয়ে আবার আমাকে সিদ্ধ বসিয়ে দিতে হবে, হাফ সিদ্ধ করে নেব এইভাবে করে। ডালটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। অন্য একটা কড়াই তেল দিয়ে গরম মশলা দিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব সুন্দর এতে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে, কারণ সবজি ভাজলে একটা দুর্দান্ত স্বাদ হয়। সবসময় ভেজে রান্না করবেন। এখানে ভ্যারাইটি আইটেমের সবজি আমি অ্যাড করেছি, একদম বেশ কয়েক আইটেম, একদম 8-9 আইটেম, অনেকগুলো দিয়েছি। এভাবে করে তেজপাতা আর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি। সবজির আইটেম যত বেশি হবে, রান্নার স্বাদটা কিন্তু তত বেশি হবে। এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। ভাজা হয়ে গিয়েছে, গরম পানি দেবেন সবসময়। এদিকে আমার ডালটা আমি ম্যাশ করে নিচ্ছি একটু চামচ দিয়ে। ডালের পানিটা সাইডে সরিয়ে রেখেছি একটা বাটিতে, আর এভাবে করে ডালটা ম্যাশ করে নিলাম। এতে স্বাদটা বেড়ে যাবে অনেক বেশি। আর মাসকলাইয়ের ডালের সবজি কী যে মজার হয়, বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই এক রেসিপিতে আপনার খাওয়া হয়ে যাবে। সেই রুটি, পরোটা, ভাত, যে কোনো কিছুই আপনি খেতে পারবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুটোতেই, ডালে আর সবজিতে। লবণ স্বাদ মতো দেবেন। সবজি হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ডালটা দিয়ে দিলাম। এখন কিন্তু হাই হিটে রান্না করতে হবে, কারণ সবজিও প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ডাল তো হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। হাই হিটে রান্না করে নিচ্ছি। এই সবজিটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে না, এটা দিয়েই চলে যাবে। আমার বাসায় সবাই যেহেতু সবজি খেতে ভালোবাসে, আমি বিভিন্নভাবে রান্না করি। আমি রুটি ভেজে নিচ্ছি, কয়েকটা রুটি ভাজার পর কয়েকটা পরোটা ভেজে নেব, কারণ বাসায় এক একজনের এক এক রকম পছন্দ। এদিকে ঝিঙেটা কিন্তু একটু পরে দিলাম। ঝিঙে সফট তরকারি সহজেই হয়ে যায়। আমি ফোড়নে শুকনো মরিচ দিয়ে ভেজে নেব আগে, তারপর আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজটা দিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি। সফট হয়ে গেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে ভাজতে হবে। অনেকে পাঁচফোড়ন দিয়ে সবজিতে দিয়ে দেন, তার কিন্তু ভালো হবে না, নট লাইক দ্যাট। আপনাকে সবজিটা ভাজতে হবে সুন্দর করে। ভাজার পরে যখন আপনি পাঁচফোড়ন দেবেন, পাঁচফোড়নটাও ভেজে নিতে হবে, তবেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আমার সবজি প্রায় রেডি, একদমই ইজি হয়ে গিয়েছে। দেখুন কতটা মার্ভেলাস হয়েছে, খুবই সুন্দর। একটু ঘি অ্যাড করে দিলাম। ঘি দিলে স্বাদটা অনেক বেশি হয়, ঘি না থাকলেও সমস্যা নেই। এমনিতেই এই সবজি মজা হয়। আমার বাসায় যেহেতু ঘি থাকে, তাই আমি একটু ঘি দিয়ে দিলাম। আমার হয়ে গিয়েছে। এই যে সবজি কিন্তু একদমই রেডি। এখন আমি পরোটা ভেজে নেব, কারণ বাসায় অনেকে পরোটা পছন্দ করে। খুব একটা বানানো হয় না। আজকে আমি নিজেও খাবো, কারণ ঝোল ঝোল সবজি দিয়ে পরোটা আমার কাছে দুর্দান্ত লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। দুটো রান্না খুব সহজেই তো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি খুবই ভালো লাগবে। আপনাদের ভালোবাসায় আমি কাজ করে যাচ্ছি, নাসরিন সুলতানা। আপনাদের লাইক কমেন্ট আমার কী যে অনুপ্রেরণা, এগিয়ে যাওয়ার জন্য খুবই সহযোগিতা করছে। আপনারা অবশ্যই সাথে থাকবেন, আমার ভিডিওর সাথেই থাকবেন। আমি তাহলে খুব সহজেই এতে কাজ করতে পারবো। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে, পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।